হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। বকেয়া ডিএর 25% বকেয়া ডিএর 25% দেওয়া নিয়ে জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে কিন্তু ডিএ দেওয়ার বিষয় নিয়ে খুবই তৎপরতা দেখা যাচ্ছে। তাহলে বিস্তারিত কি এই ভিডিওতে আমরা একটু জেনে নেব যে আগামী সপ্তাহে 25% বকেয়া ডিএর বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আগামী সপ্তাহে 25% বকেয়া ডিএর বিজ্ঞপ্তি প্রকাশ হবে। বৈঠক সূত্রে যেটা জানা যাচ্ছে, বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, কি প্ল্যান পরিকল্পনা রয়েছে, কি প্ল্যান করা হয়েছে, সবই এই ভিডিওতে আমরা জানব। অবশেষে যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ডিএ মেটানোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিডিওতে সেই সিদ্ধান্তগুলো আমরা জানব, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং অর্থ সচিব প্রভাত মিশ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া 25% ডিএ নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেলেও কিছু কিছু বিষয়ে ধোঁয়াশা কিন্তু এখনও থেকেই যাচ্ছে। যাই হোক, বৈঠক যেটা সারা হয়েছে তার মূল বিষয়বস্তু ছিল কিন্তু ডিএ। সেটা কি না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই বকেয়া ডিএ মেটানোর জন্য যে রাজ্য সরকার সেটা কিন্তু মনস্থির করে ফেলেছে। তার কারণ এই মাসই হচ্ছে তাদের শেষ সময় এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ মানার জন্য। কর্মীরা পুরো 25% বকেয়া হাতে পাবে কিনা তা নিয়ে সংশয় কিন্তু এখনও রয়েছে। বকেয়ার যে 25% সূত্রের খবর, যে যা জানা যাচ্ছে সেটুকুই আমরা বলছি, যে রাজ্য সরকার কর্মীদের ডিএর 80% নগদে দেওয়ার কথা ভাবছে এবং 20% তাদের হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারে, এরকম কথা কিন্তু এখনও জানা যাচ্ছে। বিজ্ঞপ্তি সামনের সপ্তাহে বেরোবে, তারপরেই কিন্তু আমরা ঠিকঠাক জানবো যে কি হতে চলেছে। তবে এগুলোই হচ্ছে যা এই নবান্নের অন্দর থেকে যা খবর আসছে সেইগুলো হচ্ছে বিষয়, যে 80% সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং 20% হচ্ছে পিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে। যদিও এই নিয়ম শুধুমাত্র যারা হচ্ছে এখন কর্মচারী, সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য। যারা অবসরপ্রাপ্ত বা যারা হচ্ছে ওই ফ্যামিলি পেনশনার, তাদের জন্য কিন্তু আলাদা। তাদের যে সমস্ত টাকাটাই কিন্তু তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে জমা করতে হবে। তাদের আর পিএফ অ্যাকাউন্ট নেই। সুতরাং এই হচ্ছে বিষয় পেনশনভোগীদের ক্ষেত্রে। আর ফ্যামিলি পেনশনারদের জন্য তাদের ক্ষেত্রে পুরো টাকাটাই মিটিয়ে দেওয়া হবে, তাদের বাকি রাখা হবে না। বারবার করে আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি যে বিশেষ করে তাদের টাকাটা ইমিডিয়েট মিটিয়ে দেওয়া দরকার, যারা হচ্ছে পেনশন এবং পেনশনভোগী। তো যাই হোক, মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে যেন রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে কোনো প্রভাব না পড়ে। একই সাথে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা এড়ানোর জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এই দুইমুখী চ্যালেঞ্জ সামলে, মানে এদিকে সুপ্রিম কোর্ট, এদিকে হচ্ছে রাজ্যের যে সমস্ত অন্য অন্য প্রকল্প, আর একদিকে ডিএ, তা এই সমস্ত চ্যালেঞ্জ দিয়ে কিভাবে মেটাবে সেটা কিন্তু এখন দেখার। যদিও এতদিনে আমরা জানতে পেরেছি যে টাকা কিভাবে জোগাড় করা হবে সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই সমস্ত ভিডিও বানানো রয়েছে, সমস্ত ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। যাই হোক, তো কবে মিলতে পারে এই ডিএ? তো সম্ভাব্য ঘোষণা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে রাজ্য সরকার ডিএ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। তবে এর জন্য প্রয়োজনীয় কত সেটা এতদিনে আপনারা নিশ্চয়ই জেনেছেন, 4,000-এরও বেশি কোটি টাকা, 4,000 কোটি টাকারও কিছু বেশি টাকা কিন্তু দরকার এই ঋণ মেটানোর জন্য। যাই হোক, সুপ্রিম কোর্টের শুনানি কবে রয়েছে? আগামী 4 যে আগস্ট সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং রয়েছে। তাহলে এখনই যদি এই 25% দিয়ে দেওয়া না হয় তাহলে সুপ্রিম কোর্টের বড় মানে নির্দেশের মুখে পড়তে পারে রাজ্য সরকার। তার কারণ
যে বাকি রয়েছে বাকির মাত্র 25% দিতে বলেছে। সেটা যদি সময় মতো দিতে না পারে তাহলে আরও যে 75% যে বাকির যে 75% থাকছে 75%, সেইটা নিয়ে তাহলে কথা উঠবে এবং কথা এমনিতেই উঠবে। তাহলে 4 আগস্ট কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে যদি আজকে না দেয়, এখন না দেয়, তাহলে পুরো 100%ই পেমেন্ট করার জন্য নির্দেশ দিতে পারে। সেদিকেও নজর রয়েছে রাজ্যের প্লাস আপামর জনসাধারণের, যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। যদি 25% না দেয় তাহলে কিন্তু আরও সমস্যায় পড়বে রাজ্য। এই জন্যই কিন্তু বিষয়টা মুখ্যমন্ত্রী স্পষ্ট করতে চাইছেন, বৈঠক দিয়ে নির্দেশ দিয়েছেন যে যা হবে হবে, ডিএটা কিন্তু দিয়ে দিতে হবে এই মাসের মধ্যে। তাই আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোবে, এমনটাই কিন্তু এই জরুরি বৈঠক শেষে যা আমরা জানতে পাচ্ছি। তাহলে সবাই কিন্তু এই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে যে কখন ঘোষণাটা হয়, যেটা 15 তারিখের আগে ঘোষণা করা উচিত ছিল। রাজ্য সরকারের উচিত ছিল যে 15ই জুনের আগে ঘোষণাটা করে দেওয়া। সেই ঘোষণা এখনও হয়নি। সেই ঘোষণা সামনের সপ্তাহে হবে, এমনটাই কিন্তু বৈঠক শেষে জানা গেল। তাহলে দুটো বিষয়ে কাজ করছে। যেমন একদিকে ডিএ পাওয়ার জন্য যারা বসে আছেন তাদের জন্য, তাদের মনে হচ্ছে যে ডিএটা এবার পেয়ে গেলে তাহলে ভালো হবে, সেটা স্বাভাবিক। অন্যদিকে তাদের মনে আরেকটা সংশয়ও কাজ করছে যে এতদিনের লড়াই, সেই ডিএ এতদিন ধরে যখন রাজ্য সরকার লড়ে আসছে, তাহলে এবার কি সত্যিই দেবে? মানে না পাওয়া পর্যন্ত কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছে না। তো যাই হোক, ভালো খবর যেটা পেয়েছি যে নবান্ন থেকে বৈঠক সারা হয়েছে এবং বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে আগামী সপ্তাহে কিন্তু দিতে পারে। ঠিক আছে, দেখাই যাক না, আগামী সপ্তাহে তো লাস্ট, আর তো নেই সামনের সপ্তাহ, তাহলে দেখাই যাক কী হয়। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।